Assalamu alaikum. Welcome to the online class of Shaheen Education Family. Today our class is on the article use. The article দির ব্যবহার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমাদের আর্টিকেলের এ অথবা এর সম্পর্কে আমাদের আলোচনা করা হয়েছে। আজকে আমরা দেখব কোথায় কোথায় আমরা আর্টিকেল দি ব্যবহার করা হয়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট করে বোঝাতে এক বা একাধিক বস্তুর ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে আর্টিকেল দা ব্যবহৃত হয়। যেমনটি এখানে দেখতে পাচ্ছি লুক অ্যাট দ্য বয় অর বয়েজ, অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। এটা প্লুরাল কিন্তু এটাকে নির্দিষ্ট করা হয়েছে, আবার এটা সিঙ্গুলার, ঠিক আছে, নির্দিষ্ট করা হয়েছে। কীরকম? যেমন সে যদি নির্দিষ্ট করে সিঙ্গুলার হিসেবে বলা হয়, সে বালকটির দিকে তাকায়, আর যদি এটা বলা হয় সে বালকদের দিকে তাকায়, তাই না? এইভাবে এখানে সিঙ্গুলার হিসেবে এটা নির্দিষ্ট, এটা প্লুরাল হিসেবে এই নাউনটি নির্দিষ্ট। এই জন্য এই পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এখানে আমরা পরবর্তীতে যে উদাহরণে দেখি কোনো অনির্দিষ্ট নাউন দ্বিতীয়বার উল্লেখ হলে তার পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যখন কোনো কম্প্রিহেনশন পড়ি, ইংলিশে কোনো প্যাসেজ পড়ি, তখন দেখি আমাদের একই শব্দ একটা প্যাসেজে আমাদের বারবার আসে। যখন বারবার আসে, একটা শব্দ যখন একবার আসে তখন সে থাকে অনির্দিষ্ট। একটি নাউন যখন প্রথমে আসে সে থাকে অনির্দিষ্ট। একই শব্দ যখন দ্বিতীয়বার আবার আসে তখন সেটা হয়ে যায় নির্দিষ্ট। যেরকমভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই স আ ম্যান গোয়িং দেয়ার, আমি একজন লোককে সেখানে যেতে দেখলাম। তার পরবর্তীতে এই লোক, যে লোকটিকে আমি দেখলাম সেই লোক সম্পর্কে এখানে একটা আরেকটি তথ্য দেওয়া হয়েছে যে ড্যাশ ম্যান ওয়াজ হেল্পলেস, অর্থাৎ আমি যে লোকটিকে আমি এখানে যেতে দেখেছিলাম সেই লোকটি হচ্ছে এখানে কি হেল্পলেস। তখন প্রথমে যে আমি ম্যান ব্যবহার করছিলাম, এই ম্যানটি আবার দ্বিতীয়বার আসার কারণে এখানে নির্দিষ্ট হয়ে গেছে, আর নির্দিষ্ট হয়ে যাওয়ার কারণে তার পূর্বে আর্টিকেল দি ব্যবহার করতে হয়েছে আমাদেরকে। প্রিয় শিক্ষার্থী, তার পরবর্তীতে আমাদের কি রয়েছে এটা আমরা জানার এবং দেখার চেষ্টা করব। কোনো ফ্রেজ বা ক্লজ এর সাহায্যে নাউনটি নির্দিষ্ট হলে, কোনো ফ্রেজ এবং ক্লজের মাধ্যমে নাউনটি নির্দিষ্ট হলে এবং অ্যান্টিসিডেন্ট নাউন হলে তার পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। কীরকম? যেমন এখানে একটা ফ্রেজ রয়েছে উইথ দ্য হোয়াইট শাড়ি। এখানে এটা একটা ফ্রেজ। এই ফ্রেজ দ্বারা এই গার্লকে বোঝানো হয়েছে। এই গার্লকে বোঝানো হওয়ার কারণে এখানে এই গার্লের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় উদাহরণে আমরা দেখতে পাচ্ছি দ্য পেন হুইচ আই বট ফ্রম মার্কেট ইজ নট সো গুড, অর্থাৎ এখানে একটি কলমের বিষয়ে বলা হয়েছে, যে কলমটি আমি কিনেছিলাম সেই কলমটি তত ভালো, তেমন ভালো নয়। অর্থাৎ এখানে এই কলম, এখানে এটা হচ্ছে WH ওয়ার্ড, তার পূর্বে নাউন থাকার কারণে এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর অ্যান্টিসিডেন্ট নাউন হওয়ার কারণে তার পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। এই জন্য এখানে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে আমাদের কি নিয়ম রয়েছে আমরা একটু দেখব। আমাদের রয়েছে এখানে 4 নাম্বার রুলস। 4 নাম্বার রুলসে বলা হয়েছে সমগ্র জাতি বোঝাতে কমন নাউনের পূর্বে দি ব্যবহৃত হয়। অর্থাৎ এই সাধারণ জাতি বোঝাতে, এরকম আমাদের সমাজে অসংখ্য নাউন রয়েছে, যেমন চেয়ার, টেবিল, যেমন কাউ, হর্স, হ্যান্ড, অসংখ্য নাউন রয়েছে, ফ্যান, পেন, অসংখ্য নাউন রয়েছে। এইসব নাউন দ্বারা আমরা যখন জাতি বোঝানো হয়, এই জাতি বোঝানোর কারণে এদের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়। কীরকম? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কাউ শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে। সে কাউ বলতে আমরা কি বুঝি? এই কাউ দ্বারা কিন্তু এটা গরু জাতের একটা সাধারণ নাম হওয়ার কারণে তার পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। এবং হর্স হচ্ছে একটা ঘোড়া জাতের সাধারণ নাম। এই সাধারণ নাম হওয়ার কারণে এই ঘোড়ার পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। তার পরবর্তীতে আমাদের যে রুলসটি রয়েছে, প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়। কীরকম? যেমন আমাদের চন্দ্র একটি, সূর্য একটি, হ্যাঁ, যেমন পৃথিবী একটি,
উদাহরণ দেখলে আমরা বুঝবো। যেমন এখানে মন মানে কি, মন হচ্ছে একটি, তার পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়েছে। সান হচ্ছে একটি, তার পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়েছে। আর্থ পৃথিবী হচ্ছে একটি, তার পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি এ পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম নেই এবং আমরা এখন পরবর্তীতে আমাদের কি আলোচনা রয়েছে সেই আলোচনায় আমরা এখন চলে যাব। এখন রয়েছে জাতি বা সম্প্রদায় বোঝাতে অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট বা অবজেক্টের অবস্থানে বসে তখন তার পূর্বে দি ব্যবহৃত হয়। কিরকম বিষয়টা? এই বিষয়টি হচ্ছে এরকম, যেমন এখানে আমরা জানি যে সাবজেক্ট এবং অবজেক্টের ক্লাসে এই বিষয়টি নিয়ে খুবই বিস্তারিত আলোচনা হয়েছে। তারপর এখানে একটু সংক্ষেপে উল্লেখ করতে চাই, সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থানে সাধারণত বসে নাউন অথবা প্রনাউন। এখন কখনো কখনো ব্যবহারের কালক্রমে কখনো কখনো কোনো গঠনের প্রেক্ষাপটে এই নাউন এবং প্রনাউন সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থানে না বসে অ্যাডজেক্টিভ নামক পার্টস অফ স্পিসিসটি সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থান দখল করে। যখন অ্যাডজেক্টিভ সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থান দখল করে তখন উক্ত অ্যাডজেক্টিভের পূর্বে দি ব্যবহৃত হয়ে একটি সমগ্র জাতিকে মেনশন করে। এই জন্য প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে উই শুড রেসপেক্ট দ্য ওয়াইজ। এই ওয়াইজ শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, আর এটা যেহেতু ভার্বের পরে অবস্থান হচ্ছে অবজেক্টের এখানে বসে হচ্ছে নাউন অথবা প্রনাউন। এখানে যেহেতু আমাদেরকে নাউন অথবা প্রনাউন এখানে আমাদেরকে ব্যবহার করা এখানে হয়নি, যেহেতু এখানে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে, এজন্য তারপরে আমাদের দি ব্যবহার করা হয়েছে। এই দি ব্যবহার করার কারণে এখানে একটা জ্ঞানী জাতের সমস্ত জাতকে বোঝানো হয়েছে। যেরকম এখানে যদি এটা আমরা এটা যদি বাংলা করি, আমাদের জ্ঞানীদের শ্রদ্ধা করা উচিত, অর্থাৎ তাহলে জ্ঞানী জাতকে সমষ্টি জ্ঞানী জাতকে এখানে বোঝানো হয়েছে। তারপরে দ্বিতীয় উদাহরণ যদি আমরা দেখি, এটা হচ্ছে ভার্বের পূর্বে তাহলে আমরা এখানে হয় নাউন হবে না হলে প্রনাউন হবে, কিন্তু এখানে নাউন প্রনাউন না হয়ে এখানে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে। অ্যাডজেক্টিভ ব্যবহার হওয়ার কারণে এই অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু দা ব্যবহৃত হয়েছে। নিয়ম অনুসারে দা ব্যবহৃত হয়ে এখানে একটা সমগ্র জাতিকে বোঝানো হয়েছে, ধনী জাতের সমগ্র ধনী জাতকে এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ এই জন্য এখানে রিচের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। তার পরবর্তীতে আমাদের কি রয়েছে? অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয় তখন তার পূর্বে দি ব্যবহৃত হয়। যেমন অর্ডিনাল নাম্বার আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা দেখেছি, সেই বিষয়ে আমরা যাব না। যেমন এখানে 7th হচ্ছে একটি অর্ডিনাল নাম্বার, এই অর্ডিনাল নাম্বারের পূর্বে কিন্তু এখানে দি ব্যবহৃত হয়েছে, কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে। এখানে রোমান সংখ্যায় যদি কোনো অর্ডিনাল নাম্বার প্রকাশ করা হয়, ওই অর্ডিনাল নাম্বারের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করা সম্ভব নয়। যেরকম আমরা বলি যে এডওয়ার্ড সেভেন্থ আমরা বলি যে সপ্তম এডওয়ার্ড ব্যবহার করি। এরকম আরও অনেক ব্যবহার রয়েছে যে রোমান সংখ্যা দ্বারা যদি কোনো অর্ডিনাল নাম্বার বোঝায় তখন তার পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা আমাদের সম্ভব নয়। তারপরে নেক্সটে আমরা দেখব প্রিয় শিক্ষার্থী আমাদের কি রয়েছে। এখানে একটি বিষয় রয়েছে যে একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সহিত তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে নজরুল হচ্ছে একজন কবি আর বাইরন হচ্ছে একজন কবি। বাইরন হচ্ছে ইংলিশ পোয়েট আর নজরুল হচ্ছে আমাদের বেঙ্গলি পোয়েট। এখন এই নজরুলকে এই বাইরনের সাথে তুলনা করা হয়েছে। তুলনা করার কারণে এখানে আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে, এজন্য এখানে আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের আর্টিকেল দির ব্যবহার। এই আর্টিকেল দির ব্যবহার নিয়ে তোমাদের যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা যথাসময়ে তোমাদেরকে উত্তর দিব। এবং আজকের এই আলোচনার মাধ্যমে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।